ছেলেটি যখন মেয়েটিকে বাঁচাতে গিয়েছিল অসাবধানবশত সে মেয়েটির বুকে স্পর্শ করে ফেলে, কিন্তু মেয়েটি জ্ঞান ফেরার পর কৃতজ্ঞ হওয়ার বদলে তাকে উল্টো অসভ্য মনে করে চড় মেরে দেয়। মেয়েটির এই অন্যায় আচরণ দেখে পাশে থাকা লোকজন আর সহ্য করতে না পেরে ছেলেটির পক্ষ নিয়ে ব্যাখ্যা করতে থাকে। পরিস্থিতি তখন খুবই বিপজ্জনক ছিল, তোমাকে বাঁচানোর জন্য ছেলেটি এই কাজ করেছে আর তুমি কিনা তাকে অপমান করছো। এর পরের দিন রাতের ডিউটি শেষে মেয়েটি একদল গুন্ডার মুখোমুখি হয়। গুন্ডাদের ভয়ে যখন মেয়েটি দৌড়াচ্ছিল ঠিক তখনই আবার সেই ছেলেটি হাজির হয়। গুন্ডারা ছেলেটির উপর প্রচন্ড রেগে যায় এবং ছেলেটির উপর আক্রমণ করতে আসে, কিন্তু ছেলেটি সাহসিকতার সাথে তাদের সাথে মোকাবেলা করে। মেয়েটি বলে, ওই তুমি ঠিক আছো? ছেলেটি তখন বলে, তুমি আগে এখান থেকে পালাও। কিন্তু মেয়েটি বলে, লড়াই হলে একসাথে লড়বো আর পালালেও একসাথে পালাবো। তখন গুন্ডারা চিৎকার করে বলে, ওকে মেরে ফেলো। বন্ধুরা, তার আগে দেখি এই কাবা ঘরকে ভালোবাসে কারা? আল্লাহর ঘরকে ভালোবাসলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই। এরপর তারা দুজন মিলে একসাথে যুদ্ধ করে গুন্ডাদের সাথে এবং গুন্ডাদের প্রচুর কেলানি দিয়ে ছেড়ে দেয়। অবশেষে সব গুন্ডারা ভয়ে পালিয়ে যায়। এরপর ছেলেটি ও মেয়েটির ভিতর বন্ধুত্ব বাড়ে। মেয়েটি বলে, তুমি আর আগের সে লেজি নও, সে আমাকে বিশ্বাসঘাতকতা করছিল, কিন্তু তুমি সুন্দর সাহসী আর আমাকে বাঁচাতে গিয়েও আহত হয়েছো। ছেলেটি বলে, এগুলো কিছু না, ছোটখাটো আঘাত। এরপর তারা দুজনে একটি কাপড়ের দোকানে যায় এবং সেখান থেকে একটি ড্রেস মেয়েটির খুব পছন্দ হয় আর সেটা কিনেও ফেলে। আর তারপর মেয়েটি চেঞ্জিং রুম থেকে সেই ড্রেসটি পরে বের হয় আর সেই মুহূর্তে ছেলেটি মেয়েটিকে এক নজর দেখে ক্র্যাশ খেয়ে ফেলে। আসলে মেয়েটি সাধারণ কেউ ছিল না, সে ছিল এই শহরের সব থেকে বড় বিজনেসম্যানের মেয়ে। কিন্তু গরিব ছেলেটি মেয়েটির বিষয়ে কিছুই জানতো না। বন্ধুরা, আপনারা যারা দ্বিতীয় পর্ব দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।